ইশরাক হোসেনের সমর্থকদের সড়কে অবস্থানের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার নূর হোসেন। তিনি আছেন রাজধানীর কাকরাইল এলাকায়। নূর, আপনি যেখানে আছেন সেখানকার কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। মিতা, বিএনপি নেতা ইশরাককে আদালতের যে রায়, সে রায়ের আলোকে এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের যে গেজেট, সেই গেজেটের আলোকে শপথ পড়ানো, অর্থাৎ মেয়র পদে যে শপথ পড়ানোর আনুষ্ঠানিকতা রয়েছে, সেই শপথ পড়ানোর দাবি এবং একই সঙ্গে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে দুজন ছাত্র প্রতিনিধি এবং ছাত্র উপদেষ্টা রয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা পদে যিনি রয়েছেন মাহফুজ আলম, এই দুইজনের পদত্যাগে এই দুইটি দাবিতে বিএনপি নেতারা, বিশেষ করে ঢাকা শহরের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন, আদালতের রায়ে যিনি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন 2020 সালে যে নির্বাচনটি হয়েছিল, জনাব ইশরাক হোসেন, তার সমর্থক সহ ঢাকার বিভিন্ন এলাকার বিভিন্ন ওয়ার্ডের যারা বাসিন্দা রয়েছেন, তারা যমুনার যেই প্রধান উপদেষ্টার বাসভবন রয়েছে কাকরাইলের পাশেই, রমনার পাশেই যেই বাসভবনটি রয়েছে, সেটির যে প্রবেশ মুখ রয়েছে কাকরাইলে, সেই প্রবেশ মুখটিতে তারা অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে এখানে বিএনপির যিনি মেয়র হয়েছেন, অর্থাৎ আদালত যাকে মেয়র ঘোষণা করেছেন, জনাব ইশরাক হোসেন, তিনিও এখানে এসে আন্দোলনকারী যারা এখানে রয়েছেন, নগরবাসী যারা রয়েছেন, তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন, তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন এবং তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত না তাদের যে দাবি, দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দাদের যে দাবি তাকে শপথ পড়ানো, মেয়র পদে শপথ পড়ানো, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং একই সঙ্গে স্থানীয় অন্তর্বর্তীকালীন সরকারের যে দুজন উপদেষ্টা রয়েছেন তারা শপথ ভঙ্গ করেছেন এবং তিনি অভিযোগ করেছেন তারা একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলীয় সরকার নয়, সেহেতু তারা তাদের একটি পক্ষের প্রতি বিশেষ দৃষ্টি দিচ্ছেন, এই অভিযোগ করে তাদেরকেও পদত্যাগ করবার দাবি তিনি করছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।